This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিবা, আমরা জানি যে ওপার বাংলার কি পরিস্থিতি এই মুহূর্তে। ওপার বাংলায় কার্যত নির্বিচারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, আর তারই প্রতিবাদে এর আগেই রাজ্যের বিরোধী দলনেতা সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ সেই দিন, আজ সীমান্তে পেট্রাপোল অভিযানের ডাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পেট্রাপোলে বিজেপির সভায় আজ থাকবেন অর্জুন সিংও। বাংলাদেশে অবিলম্বে অশান্তি বন্ধ করতে হবে, চিন্ময় কৃষ্ণপ্রভুকে মুক্তি দিতে হবে, এর দাবিতে আজ সীমান্তে বিজেপির প্রতিবাদ। আজ পেট্রাপোলে কার্যত অভিযান চালাতে চলেছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এর আগেই পেট্রাপোলে বাংলাদেশকে কার্যত ঘিরে রাখা হবে, সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, এই হুঁশিয়ারি দিয়েছিলেন। আরও একবার আপনাদের শোনাই রাজ্যের বিরোধী দলনেতা সেদিন কি বলেছিলেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি। আমি সরাসরি প্রদীপ্ত থেকে জানতে চাইবো, প্রদীপ্ত, রাজ্য বিজেপির আজকে কি অভিযান রয়েছে সেটা জানবো, 1 নম্বর। 2 নম্বর, রাজ্য বিজেপির কোন কোন নেতা আজ সীমান্ত বন্ধের এই কর্মসূচি সেখানে উপস্থিত থাকবেন সেটাও জানবো। সার্বিক ছবিটা একবার জানতে চাইবো। আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে হবে এবং সেখানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন থাকবেন, তার পাশাপাশি বিজেপির যে নদিয়া এবং উত্তর 24 পরগনার যে সমস্ত বিধায়করা রয়েছেন সেই বিধায়কদের থাকার কথা রয়েছে। তার পাশাপাশি কিছু সেই স্থানীয় এলাকার গোসাই তারাও থাকবেন। তবে সীমান্ত বন্ধ হবে কি হবে না এই বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট করে তারা কিছু বলেনি। তবে মানুষজন বা বাংলাদেশের মানুষজন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন তারা আশঙ্কা করছেন আজকে সনাতনী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেই কর্মসূচির জেরে কিন্তু তার প্রভাব পড়তে পারে বাণিজ্যের উপরে, প্রভাব পড়তে পারে সীমান্তের উপরে, এবং সেই কারণেই আজকের কর্মসূচি নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে দুই পারের মানুষজনের মধ্যেই। শুভেন্দু অধিকারীরা জানিয়েছেন যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই তারা করবেন এবং মূলত প্রতিবাদ সবার উপরই তারা জোর দিচ্ছেন। তার পাশাপাশি এবার সাধারণ মানুষ সেখানে যা প্রতিবাদ করবেন তাকেই তারা নেতৃত্ব দেবেন, এমনটাই জানা যাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের তরফে। অনেক ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। পাশাপাশি আরো একটা খবর, যে কোনো সময় সীমান্ত বন্ধের আতঙ্ক রয়েছে। ওপার বাংলায় হিন্দুদের উপরে হিংসার কোনো বিরাম নেই। দেশে ফিরতে চাইছেন ভারতে আসা বাংলাদেশিরা। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সার্বিক পরিস্থিতিটা কি দীপঙ্কর? পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে, ক্রমশ যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর হচ্ছে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে বিশেষ করে চিন্ময় মহারাজকে গ্রেপ্তার হওয়ার পর একের পর এক বাংলাদেশিরা আসছেন এবং তারই প্রতিবাদ আজকে জানাতে মূলত শুভেন্দু অধিকারী সীমান্তে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি করবেন, তার কর্মসূচি কি, এখনও এ ব্যাপারে একদম স্পষ্ট কিছু ধারণা দেননি। কিন্তু এখন প্রাথমিকভাবে যে স্টেজ এবং তার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটাতে বোঝা যাচ্ছে একটা সভা হবে, সেখান থেকে একটা প্রতিবাদ সভা চলবে এবং তারপর তারা সীমান্ত পর্যন্ত যাবেন এমনটা আমরা জানতে পারছি। সেখানে গিয়ে তারা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেবেন কি দেবেন না সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু যেটা হচ্ছে এটাতে এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দুপারের মানুষজনের মধ্যেই একটা ইয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে একটা সীমান্তে উত্তেজনা তৈরি হতে পারে, সেটার একটা বিষয় যেমন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ সীমান্তে পার হয়ে যারা চলে আসছেন তারা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচছেন, কারণ ওখানে যেভাবে অত্যাচার চলছে, যে কোনো সময় মারধর করা হচ্ছে বা বাড়ির মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে, এরকম বেশ কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এর আগে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশকে শান্তি ফেরানোর জন্যই কিন্তু আজকের এই আহ্বান এবং সেটাই তারা বলছেন। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে বনগাঁ সাংসদ, রানাঘাটের সাংসদ, স্বাভাবিকভাবে এরা সকলে থাকবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিঃশর্তে জামিন দিতে হবে, মুক্তি দিতে হবে, যার দাবিতে আজ শুভেন্দু অধিকারীরা তারা পেট্রাপোল সীমান্তে যাচ্ছেন, বাংলাদেশে বন্ধের কার্যত ঘিরে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, সেই চিন্ময় কৃষ্ণের জামিন মামলা শুনানি নিয়ে বাংলাদেশে কার্যত টালবাহানা চলছে। দফায় দফায় আদালতে হাজিরা নিয়ে শুরু হয়েছে বিপত্তি।
প্রথম দিনই চিন্ময় কৃষ্ণকে আদালতে পেশ করার সময় আদালতে তাণ্ডব চলে, জেলে নিয়ে যাওয়া হয় চিন্ময় প্রভুকে। আজও তাকে আদালতে পেশ করার সম্ভাবনা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের আদালতে পেশ করার দিনক্ষণ। ঠিক কবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে পেশ করা হবে তা এখনো স্পষ্ট নয়, তবে আগামীকাল তাকে আদালতে পেশ করা হতে পারে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে পেশ করতে কেন এত দেরি, কেন এত টালবাহানা? তার বিরুদ্ধে মামলা সাজাতে কোথাও কি একটা কালঘাম ছুটে যাচ্ছে বাংলাদেশের? কিসের ভিত্তিতে দেশদ্রোহের মামলা রুজু করবে? আদৌ কিছু প্রমাণ করতে পারবে ইউনূস প্রশাসন? চিন্ময় প্রভুর আইনজীবীদেরও দফায় দফায় হেনস্থা করার অভিযোগ উঠছে। ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেই বারবার হেনস্থা করা হচ্ছে। আটক করা হয়েছিল আরও এক সন্ন্যাসীকে। কেন চিন্ময় কৃষ্ণকে নিয়ে এত ভয় বাংলাদেশ প্রশাসনের, সেই প্রশ্ন তো উঠছেই। এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে তা নিয়ে গোটা বিশ্বে কার্যত কোণঠাসা বাংলাদেশ। মুখ রক্ষা সাফাই দিতে উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। বিদেশি কূটনীতিবিদদের আজ গোটা পরিস্থিতির সাফাই দিতে হতে পারে বাংলাদেশকে। আমেরিকান বিশিষ্টজনদের বাংলাদেশ পরিস্থিতির নিন্দা। ব্রিটিশ পার্লামেন্টেও এর আগে আপনারা জানেন হিন্দু নির্যাতনের উদ্বেগ সেখানেও উঠেছে। হিন্দু নির্যাতন নিয়ে কয়েকদিন আগে সুর চড়িয়েছিলেন খোদ ট্রাম্পই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময়। আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে বাংলাদেশকে নিজেদের পরিস্থিতি যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে তাদের যে মুখ রক্ষা হবে না, তারা যে আন্তর্জাতিক মহলে কোণঠাসা সেটা তো কার্যত প্রমাণিত। দেখো, আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলো তারা হিউম্যান রাইটস এর উপরে অত্যন্ত জোর দেয় এবং বাংলাদেশের এই মুহূর্তের যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতির ভিত্তিতে নিজেদের দেশের সরকারকে শুধুমাত্র চালানো নয়, নিজেদের দেশ চালানোর জন্য বিদেশের এই একের পর এক আমেরিকা সহ দেশের উপর তাদের নির্ভর করতে হবে শুধুমাত্র সাহায্যের জন্য। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের অভ্যন্তরে হিউম্যান রাইটস নিয়ে, বিশেষত সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে যেভাবে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে, শুধুমাত্র ভারত নয়, তাতে কিন্তু ইউনিট সরকার এই মুহূর্তে যথেষ্ট কোণঠাসা। যেমনটা তুমি জানালে, জেনেভাতে ইউনাইটেড নেশনসের অনুষ্ঠানে সেখানে একইভাবে এই প্রসঙ্গ উঠে এসছে। অল পার্টি ডেলিগেশন ফর কমনওয়েলথ আমেরিকাতে এই বিষয় তারা তুলেছে, ব্রিটেনের পার্লামেন্টে এই বিষয় উঠেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বিষয় উঠেছে এবং তার প্রেক্ষিতেই আজকে ফরেন মিনিস্ট্রির মোহাম্মদ তৌসিফ বাংলাদেশের তিনি একটি ব্রিফ করবেন এবং বাংলাদেশে অবস্থিত প্রত্যেকটি হাই কমিশনের রাষ্ট্রদূতকে আজকে ডাকা হয়েছে। তারা এই মুহূর্তে বাংলাদেশে সরকার পরিবর্তনের পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি এবং সংখ্যালঘু নির্যাতনের যে এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে যে খবর উঠে আসছে সেই খবরকে তারা ঠিক নয় বলে দাবি করছেন এবং নিজেদের অবস্থান তারা তুলে ধরবেন বলে সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।